নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি বিস্কুট গুঁড়ো আর আলু সেদ্ধ দিয়ে একটা স্ন্যাক্স। তো তার জন্য আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি সাদা তিল, ধনেপাতা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন থেতো, নিয়েছি দুটো ডিম কাঁচা, আর এখানে নিয়েছি বিস্কুট গুঁড়ো, আর নিয়েছি এখানে জিরে গুঁড়ো, চাট মশলা, ধনে গুঁড়ো, খাওয়ার সোঁটা, লবণ, চিনি আর সাদা মরিচ। আমি এটা একসঙ্গে সব মেখে নেব। দেখুন আমি কিভাবে এটা তৈরি করছি। আমি সব মশলাগুলো ওর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি। আলুটা আমার হাতে করেই আমি হাতের সাহায্যেই মেখে নিয়েছি। দিয়ে দিলাম সাদা তিল, দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বিস্কুট গুঁড়ো, এর সঙ্গে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। দেখুন, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবার আমি সব একসঙ্গে মেখে নেব। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। এটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আমি এতে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন এবার এটা আমি এতে দিয়ে দিলাম এরকম করে, বা আপনারা বেলনের সাহায্যেও এটা করতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যেই করে দিচ্ছি। আমার বাড়িতে চিজ ছিল, চিজটা দিয়ে এইটার একটা লেয়ার করেছি। লেয়ার করে আবার এই যে মাখাটা আছে, এই মাখাটা ওর মধ্যে আমি আবার দিয়ে আবার একটা লেয়ার করে দেবো। এটা আমি হাতের সাহায্যেই করতে হবে, হাতের সাহায্যেই করে নিচ্ছি আমি। এটা এরকম করে গোল করে নেব, হাতের সাহায্যেই করে নেব। করে নিয়ে আমি হাতটা ধুয়ে আসছি, এসে দেখাবো কিভাবে এটা কেটে ভাজবো। দেখুন আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। তারপর হাতে তেল মেখে এটাকে আমি সাইজ করে নেব। আমি তেল মেখে নিয়েছি, নিয়ে জাস্ট এইভাবে সেট করে নেব আমি। দেখুন এইভাবে সেট করে নেব। এই দেখুন সবগুলো আমি এইভাবে সেট করে নেব। আমি সবগুলো সেট করার পরে আবার ফিরে আসছি। আমার সব সেভ করা হয়ে গেছে, রেডি একদম। দেখুন এবার আমি এক এক করে তেলে ভেজে নেব। আমার তেলটা আমি গরম করতে দিয়েছিলাম, গরম হয়েই আছে, ছেড়ে দিচ্ছি। এগুলোকে আর আলাদা করে ব্যাটার করে ডুবোতে হবে না, এমনি জাস্ট এরকম তৈরি করে ভেজে নেবেন। আমি চিজটা বাড়িতে ছিল তাই দিয়ে দিলাম একটু নতুনভাবে বানানোর জন্য। তো দেখুন সবগুলো কীরকম ফুলে যাচ্ছে। এটা চায়ের সঙ্গে একদম জমে যাবে, পুরো দুর্দান্ত রেসিপি। দেখুন আমার এগুলো
ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নেব। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকিগুলো ছেড়ে দেবো, ওই একইভাবে ভেজে নেব। আমার এগুলোও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার স্ন্যাক্সগুলো হয়ে গেছে, দেখুন একদম খাস্তা, পুরো মুচমুচে। এই দেখুন ভেতরটা একদম ইয়াম্মি পুরো, তো সুন্দর একদম হয়েছে। তো বন্ধুরা, আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে। কমেন্ট বক্সে খারাপ হলেও জানান, ভালো হলেও জানান, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।